চান্না দাদা চান্না দাদা চান্না দাদা চান্না দাদা। এখানকার লোকেদের ভিড় দেখো দাদা, যদি এদের মধ্যে অর্ধেক লোক ভোট না দেয় তারপরেও আমরাই জিতবো। অর্ধেক কেন? ওই সিনেমা স্টার এসে যদি আমার ব্যাপারে দু চারটে কথা বলে দেয় তাহলে সব ভোটই পেয়ে যাবো। যদি বাই চান্স ভোট না পাওয়া যায় তখন? তুই যদি এদের সবার মধ্যে টাকা বিতরণ করিস না তাহলে কিন্তু তোর জাঙ্গিয়া খুলে নেবো। কি হলো দাদা, এরকম কথা কেন বলছো? আমি কখনো প্যান্টের ভেতরে জাঙ্গিয়ে পড়েছি নাকি? তোর জীবনে এই ব্যাপারে তুই আমাকেই ফলো করিস নাকি? গরিবের দেবদূত আমাদের সবার আমাদের সবার দাদা দাদা এসেছে, আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। বলো চান্নি দাদা, দুবাই রিটার্ন চান্নি দাদা। আমাদের চান্না দাদা চান্না দাদা চান্না দাদা। আপনারা সবাই ভোট কাকে দেবেন? আমাদের সবার পরবর্তী মুখ্যমন্ত্রীকে। এবার এসে গেছে আমাদের সিনেমা স্টার চিকান্না 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 এসে গেছে আমাদের স্টার চিকান্না। গুলকন স্টার চিকান্না। কি স্যার একা এসছো, কান্তা আসেনি নাকি? সবাইকে জানিয়ে আসার থেকে চুপচাপ আসলেই বেশি মঙ্গল হয়। মানে বাড়িতে রাখা জিলিপি বাইরে নিয়ে আসলে তার উপরে মাছি বসে। আমাদের জন্য নিজের মূল্যবান সময় বের করে এখানে এসেছেন আমাদের চিকান্না স্যার। চিকান্না স্যার এবার আপনাদের সামনে কিছু বলবেন। চিকা চিকা, দেখো ভাষণ তো তুমিই দেবে, কিন্তু দু চারটে এমন কথা বলে দিও যেন আমারও লাভ হয়, বুঝতে পারছো তো? তোমার ভাষণ শুনে যেন লোকজন এবারে ইলেকশনে আমাকেই ভোট দিতে আসে। স্যার, আপনি আমাকে ওখান থেকে ডেকেছেন, কিভাবে বলতে পারি এক্ষুনি দেখুন কিভাবে বিল্ডার দিচ্ছে আপনাকে। সবাইকে আমার নমস্কার। আপনাদের দেখে মনে হচ্ছে ঠিক যেন আমার গুলকান সিনেমাটা অস্কার অ্যাওয়ার্ড পেয়ে গেছে, ঠিক সেই রকমই আনন্দ হচ্ছে আমার। আমি কোনোদিন আপনাদের ভুলতে পারবো না। একটা সময় ছিল ঠিক এইখানেই, তখন আমার কাছে খাওয়ার জন্য টাকাই থাকতো না। একটা লেগ পিসের জন্য দৌড়ে দৌড়ে ঘুরেছি, আর কারো আধ খাওয়া লেগ পিস খেয়ে জীবন কাটিয়েছি আমি। কিন্তু আজ এই জায়গাতেই আপনাদের সবার সামনে আমার ফটো ঝোলানো আছে। সুপারস্টার হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। এই সব হলো কি করে আপনারা জানেন কি? চিক্কা এবার আপনারই নাম নেবে, সিটি মারবেন। জানেন তিনি কে ছিলেন? আমাকে এই রাজনীতিতে আমায় জ্ঞান দান করেছে আমার ডাইরেক্টর। একটু শান্ত হও দাদা, এরপরও তোমারই নাম নেবে, একটু মাথাটা ঠান্ডা করো। আর শুনুন, লেখাপড়া না জানা সত্ত্বেও আমাকে পলিটিশিয়ান বানিয়েছেন ইনি। দাদা এডুকেশন কম বলছে, মানে এরকম মনে হচ্ছে ও এবার তোমারই নাম নেবে। শুধু তাই নয়, অ্যাক্টিং না জানা সত্ত্বেও হিরো বানিয়েছে। কিন্তু আজ আমি যার জন্য এই জায়গায় পৌঁছেছি সেই ব্যক্তির নাম এই স্টেজে দাঁড়িয়ে আমায় নিতেই হবে। কিন্তু হ্যাঁ, যেই মানুষটার জন্য আজ আমি এত দূর পৌঁছতে পেরেছি তার নাম হলো ওই ব্যক্তি। এই কি হচ্ছে সব? পুনম পান্ডের মতো এক্সপোজ করছো, শাড়িটা একটু ওপরে তোলো। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম সেটা হলো হিরো হয়ে ওঠার পিছনের কারণ। আমি যেই মানুষটার জন্য হিরো হতে পেরেছি সেই ব্যক্তি। জানেন কি আপনারা কে তিনি? জানেন সে কে? সে হলো আমার পরিশ্রম। আরে এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, টাকা নিয়ে তো আমার কথা বলার কথা ছিল, কিন্তু এখন তো নিজের কথাই বলে যাচ্ছে। আপনারা সবাই একটা কথা জানেন কি? ময়ূরের লেজে রং বেরঙের পালক থাকে, আর কুকুরের পেছনে থাকে একটা পাকানো লেজ, আর মুরগির পেছনে পটি থাকে। এই, মোরগ থাকে। তাই আমার পেছনেও একজন মানুষের থাকা উচিত। সেই ব্যক্তিকে আপনারা জানেন? আমি জানেন কি? উনি আপনাদের সামনে এই স্টেজেই আছেন। তুমি হবে দাদা। জানেন কিনা বলুন না। আমি সে হলাম আমি। আর আমার লোক, আমার ক্যারেক্টার, আমার গ্ল্যামার, আমি হলাম মাস। তোর মুখটা একদম পায়খানার প্যানের মতো। কখনো নিজের মুখটা আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? কি হলো দাদা, কেন মারলে আমায়? আরে এত লোকজন, এই পোস্টার, এই স্টেজ, এই সবকিছু আমি আমার খরচায় করেছি। যেরকম কাকের বাসায় কোকিল ডিম পারে না, সেরকম আমার স্টেজের উপরে দাঁড়িয়ে
আমার ব্যাপারে একটাও কথা বলিসনি তুই দাদার জামা ছেড়ে দিলে এটা কি করলে ভাই? আরে এটা কি করলেন আপনি? দাদার জামা ছিঁড়ে দিলেন। পরে দাদা কি করবে? আরে এ কি করে ফেললাম আমি? এই মালটা তো সেন্টি হয়ে গেল। যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। এখানে থাকলে মেরে মেরে পুরো তক্তা বানিয়ে দেবে। গুলকান স্টারের জয় হোক, গুলকান স্টারের জয় হোক। এই গাড়ি বের কর। এই শোনো না, একটু কফি খেয়ে নাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। এখানে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কফির কথা বলে যাচ্ছে দাদা তুমি এত রাগ করো না, একটু নিজেকে সামলাও। এই, আরে ওকে বোঝাও, আমাকে বোঝাতে আসিস না। সলমান খান কি বডি ওর! আমি সলমান খানের খুব বড় ফ্যান। এই সালমানের কাছে বডি আছে, তাহলে কি এটা কি মিউনিসিপ্যালিটির গাড়ি নাকি? আরে আমি তো এমনি বললাম। এই তুমি এমনি এমনি বলনি, ওর বডি দেখার পর বলেছো। আর তোমাকে ছাড়ো না। এই মুখ বন্ধ রাখো। থাকতে আর খেতে আমি দিই আর গুণ ওর গাইছো তুমি, হ্যাঁ? দাদা সমস্ত আন্টিদের নজর লেগে লেগে এই সুন্দরীর তো বিয়েই হচ্ছে না, এরপরেও জানি না ওর বিয়ে হবে কিনা। এইসব কথা ছাড়ো দাদা। চিক্কা স্টেজে দাঁড়িয়ে সবার সামনে তোমাকে যে অপমান করেছে সেটা তুমি ভুলতে পারবে, কিন্তু আমি ভুলতে পারবো না। আমিও ভুলে যাইনি।